কি করবো, আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি গা টাকা কামাইতেন। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি যেভাবে একটা প্রসেস দেখাবো, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন আপনাদের ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। আমি পরীক্ষিতভাবে আমার অনেকগুলি ভিডিওকে আমি এসইও করেছি। একটা কথা মনে রাখবেন, ইউটিউবের এসইওটা হচ্ছে সবচাইতে আগে। আপনারা বড় যাদের চ্যানেল আছে, যাদের মিলিয়ন সাবস্ক্রাইব আছে, তাদের এসইও না করলে হয়, ট্যাগ না দিলেও হয়, শুধু টাইটেল দিয়ে ছেড়ে দিলেও দেখা যায় তাদের ভিডিও ভাইরাল হয়। কিন্তু যাদের আপনার ছোট চ্যানেল, তারা কি করবেন? যারা 0 সাবস্ক্রাইব নিয়ে শুরু করেছেন তারা কি করবেন? তাদের কিন্তু এসইওর উপর ভরসা করতে হবে। সুতরাং এসইওটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার ওই ছোট্ট চ্যানেলটা গ্রো হবে না, আপনার ভিডিওটা যাদের কাছে পৌঁছানোর কথা কারো কাছে পৌঁছাবে না। সুতরাং বুঝতেই তো পারছেন। সংক্ষেপে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যদি আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করতে চান অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। কিভাবে র্যাঙ্ক করতে হয় এখানে আমি পুরো প্রসেসটা দেখাবো। আপনারা ডিসপ্লেতে আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে আমি রেখেছি। আরেকটা ভিডিও আমি কনভার্ট করেছি, কারণ আমরা অনেক সময় এই দেখুন আমি আমার ট্যাগ টাইটেল দিয়ে এটাকে কমপ্লিট করেছিলাম, কিন্তু উপরে আমি যখন রিনেম করবো আমার মতো করে র্যাঙ্ক করার জন্য, মানে আমি এই নামটা যখনই এখানে দিতে যাই তখনই একটা সমস্যা দেখা দেয়। এই দেখুন তখনই একটা আপনার সমস্যা দেখা দেয়, আর সেই জন্য আমি এখানে নামটা দিতে পারছিলাম না। দেখছেন, তখন আমি কি করেছি, ফিল্মরার ভিতরে গিয়ে ফিল্মরা যখন আমরা এক্সপোর্ট করি তো ঠিক ওই জায়গা থেকে নামটা দিয়ে আমি আমার যে ভিডিওটা আছে, নতুন যে ভিডিওটা আমি দেখুন আমার মতো করে আপনারা আমার ড্যাশবোর্ড থেকে দেখাই। এই দেখুন হাউ টু ভাইরাল ইউটিউব শর্ট 2024 বাংলা, প্রত্যেকটার পর আমি হাইফেন দিয়েছি। তারপরে কিছু নাম করা টিভি কোম্পানি আছে, যেমন 71, তারপরে যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এরকম করে দেখা গেছে সময় টিভি, এগুলি সব আমি হাইফেন দিয়ে দিয়েছি। এই জন্য কারণ এগুলি বেশি সার্চ হয়। ওই সময় ওই জায়গায় যদি এই ভিডিওটা আসে, কারো যদি ভালো লাগে হয়তো দেখতে পারে। এছাড়া আরও কিছু আননোন মার্কেট আছে যেখানে আমি এখানে এই ট্যাগগুলির মধ্যে অ্যাডজাস্ট করেছি, যাতে দেখা গেছে আমার ট্যাগ রিলেটেড ভিডিও হওয়ার পরেও ওই মার্কেটটাতে যদি প্রচার হয় দেখা গেছে আমার অনেক কনজিউমার এখানে ভিডিওটা দেখবে। আপনারা হয়তো বলতে পারি স্প্যামিং যে বিষয়টা, স্প্যামিং হবে না। কারণ কি, আপনার ভিডিওটা প্রথমে যখন 0 সাবস্ক্রাইবার থাকবে তখন কোনো আপনার দিক নির্দেশনা থাকে না, তখন কোনো রুলস থাকে না। আপনার যেই পর্যন্ত 1000 সাবস্ক্রাইব না হবে তখন এর মধ্যে 2-1বার আপনার একটু চ্যানেলে সমস্যা হতে পারে, সেগুলো আপনার সলভ করতে হবে। আমি আমার চ্যানেলে এই ফেস করেই কিন্তু আমি এই ভিডিওটা ভাইরাল করার প্রসেস আমি শিখেছি। সুতরাং আপনাদের সাথে শেয়ার করছি। এখন আর বকবক করব না, সরাসরি চলে যাব ম্যান টপিকে। কীভাবে কী করতে হয় দেখুন, আমি আমার ভিডিওটা অলরেডি রিনেম করে নিয়েছি অফলাইন এসইওর জন্য। এখন এটাতে আমি দেখুন এটা নামটা আমি কত বড় দিয়েছি, আপনারা হয়তো একটু মিলিয়ে নিন। এই দেখুন আমি কিন্তু এই পুরো নামটাই। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি ট্যাগ টাইটেল দেবো, এই ডিটেলস থেকে ট্যাগ টাইটেল দেবো। ডিটেলস ট্যাগ টাইটেল খালি আছে, সেজন্য এটা আমি তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় আপনার ওই এখানে আমি 3টা ভিডিওর ট্যাগ দিয়েছি, যে ভিডিওগুলি এই টাইটেলের উপরে র্যাঙ্কে আছে। সেই ভিডিওগুলি আমি সংগ্রহ করেছি। আপনার ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সবচাইতে মানে এই রিলেটেড সবার উপরে 1 নম্বরে যে ভিডিওটা থাকবে সেই ভিডিও থেকে আপনারা ট্যাগ টাইটেলগুলি নেবেন, তারপরে অ্যাপ্লাই দিবেন। দেখুন অলরেডি আমার নিয়ে নিয়েছে অ্যাপ্লাই দেওয়ার পর এই ভিডিওটা এখন আমার আপলোড দেওয়ার জন্য রেডি, যেটাকে বলে অফলাইন এসইও। সম্মানিত ভিউয়ার্স, আমি শর্টকাটে আপনাদের একটা অফলাইন এসইও করে দেখালাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।